এখন আমরা শিখব হাউ টু অ্যাপ্লাই ফুল এসএমসি এবং ডেইলি মার্কেট। আমরা বিগত ক্লাসে যে এসএমসিটা শেষ হলো, আমরা সেগুলো কিভাবে ডেইলি মার্কেটে অ্যাপ্লাই করতে পারি, আজকে আমরা সেগুলোই শিখব। এবং প্রথমে শিখেছি আমরা মার্কেট স্ট্রাকচার, যেমন আইডিএম, বচক, এবং তারপরে শিখেছি আমরা ওয়াটার ব্লক, এফবিজি, বেকার ব্লক, মিটিগেশন ব্লক, এবং যতগুলো পিওয়াই শিখেছি সবগুলো কিভাবে আমরা এসএমসি তে অ্যাপ্লাই করতে পারি, আজ আমরা সেটাই শিখবো। চলুন তাহলে তাহলে এখানে যদি আমরা দেখি যে মার্কেট ডাউন, মার্কেট কি করছে, ডাউনে আসতেছে, এবং ডাউনে আসার পর এ কি করতেছে, মার্কেট উপরে যাচ্ছে। এখন মার্কেট যে উপরে যাচ্ছে, কি করলাম, আমরা লোটা মার্ক করলাম। মার্কেট উপরে যাচ্ছে, আমরা লোটা মার্ক করলাম। লোটা মার্ক করার পর আমাদের অবশ্যই দেখতে হবে যে চেঞ্জ অফ ক্যারেক্টার করে উপরে যাচ্ছে কিনা। এখন আমরা খুঁজি যে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হলো কিনা। তাহলে আমরা যদি এখানে দেখি যে মার্কেট কি করলো, এর লো বডি দিয়ে ব্রেক করলো। যখন লোয়ার লো বডিতে ব্রেক করলো, তখন এই লোয়ার লোকে আমরা কি বলতে পারি, বস। যেহেতু লোয়ার লো ব্রেক করছে, বস হয়েছে। এই বসটা ভ্যালিডের জন্য আমাদের খুঁজতে হবে কি, আইডিএম। তাহলে আমরা কি করব, আইডিএমটা খুঁজবো যে এর উপরে, বসের উপরে কি আমাদের আইডিএম তৈরি করছে কিনা। মার্কেট ডাউন, উপরে এর লো ব্রেক, যখন এর লো ব্রেক করছে বডি দিয়ে, তাহলে এর সর্বোচ্চ হাই যে সুইংটা থাকবে, এই সুইংটা হবে কি, আইডিএম। তাহলে কি আমরা আইডিএমটা পেলাম। যখন আইডিএম পেলাম, তাহলে বস কনফার্ম হলো, এবং বস যখন বডি দিয়ে কমপ্লিট করলো, তাহলে এর সর্বোচ্চ হাইতে কি পাবো, চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পেলাম। তাহলে মার্কেট কি করলো, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। মার্কেট কি করলো, ডাউন ট্রেন্ডে ছিল, এখন আপ ট্রেন্ডে শিফট হলো। যখন মার্কেট আপ ট্রেন্ডে শিফট হলো, তাহলে এখন চলুন আমরা কি করব, মার্কেট ড্রয়িং করতে করতে উপরে যাবো। তাহলে সর্বপ্রথম আপনাদের এটা লাগবে যে যদি আপ ট্রেন্ড থাকে, অবশ্যই চেঞ্জ অফ ক্যারেক্টার করতে হবে, তারপর আমরা আপে ড্রয়িং করতে করতে যাইতে পারবো। আর যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে, ধরেন মার্কেট মার্কেট যখন আমরা এখানে যেটা দেখছি যে মার্কেট ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে বস করতে করতে মার্কেট নিচে নামতেছে, যখন আপের চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেবে, তখন আমরা কি করব, আপে আইডিএম এবং বচক মার্ক করতে করতে যাব। তাহলে আমরা যদি দেখি যে ডাউনে আসবে কিভাবে, তাহলে মার্কেট কি করবে, মার্কেট স্ট্রাকচার তৈরি করবে, আইডিএম করবে, বস করবে, এবং যখন মার্কেট ডাউনে শিফট হবে, ডাউনে যখন শিফট হবে, ও কি করবে, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করবে। চেঞ্জ অফ ক্যারেক্টার করে তারপর মার্কেটের ট্রেন্ড ডাউনে শুরু হবে। আমরা ডাউনে যখন দেখবো যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড চলতেছে, তখন আমরা এই চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজবো ডাউনের। আর এখন যেহেতু দেখতেছে মার্কেট আপে, তাহলে আমরা কি খুঁজলাম, আপের মার্কেট স্ট্রাকচার চেঞ্জ। তাহলে আপের আমরা কি খুঁজে পেলাম, যে চেঞ্জ অফ ক্যারেক্টার। যখন আপের চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল, মার্কেট কি আপের চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল, তখন আমরা বুঝবো যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড ছিল, আমাদের কি হলো, আপ ট্রেন্ডে শিফট হলো। তখন এখন যদি আমরা দেখি যে মার্কেট কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করে, চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর মার্কেট কি করলো, নিচে আসলো, উপরে গেল। তাহলে নিচে আসার মতো যে সুইংটা তৈরি করলো, এই সুইংটাকে ভ্যালিড, এর উপরে বডিতে ক্লোজ দিছে। যখন এই সুইংটা বডিতে ক্লোজ করবে এবং এই সুইংটা কি পাবো, আইডিএম পাবো। তাহলে আমাদের সর্বপ্রথম মার্কেট স্ট্রাকচার ড্রয়িং এর ক্ষেত্রে আমাদের খুঁজতে হবে আইডিএম, এবং আইডিএম পাওয়ার পর যদি আইডিএম কনফার্ম করে, দেন আমরা পাবো বস, এবং বস কনফার্ম করলে আমরা পাবো কি, চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে আমরা প্রথম পেলাম আইডিএম। তাহলে আমরা একটু অপেক্ষা করি যে আমাদের আইডিএম নাই কিনা, নাকি আইডিএম নাই, নাকি আবার পরবর্তীতে আরেকটা সুইং করে আইডিএম শিফট করে। তাহলে এখানে দেখতেছি কি মার্কেট আইডিএম নিল। যখন মার্কেট আইডিএম নিল, নেওয়ার পর আমরা কি পাবো, বস পাবো। তাহলে আমরা বস মার্ক করি এভাবে, বস কি করলাম, বস মার্ক করলাম। বস মার্ক করার পর আইডিএম এর নিয়ে এসে, আইডিএম এর নিয়ারেস্টে আমাদের কি করতে হবে, এফবিজি এবং ওয়াটার ব্লক করতে হবে। তাহলে দেখতেছি যে আইডিএম এর নিচে কোনো কিছু নাই, এখানে একটা ওয়াটার ব্লক এবং এফবিজি। তাহলে আমরা ওয়াটার ব্লকটা মার্ক করি। তাহলে এখান থেকে যে আমরা ওয়াটার ব্লকটা মার্ক করলাম, এখান থেকে আমরা ডিরেক্ট এন্ট্রি নেব না। আমরা কিভাবে এন্ট্রি নেব, আমাদের যদি মার্কেট এমএসএস করে তারপর এন্ট্রি নেব। তাহলে এমএসএস টা কি, আসেন আমরা একটু এমএসএস টা দেখি। সর্বপ্রথম কি করলাম, এই ওয়াটার ব্লকটা, মানে এখানে যে 1 আওয়ারের ওয়াটার ব্লক
বা পিওয়াই সেটা মার্ক করলাম, যেখানে যখন আমরা 1 আওয়ার থেকে 5 মিনিটে শিফট হবো, মার্কেটটাকে আমরা এভাবে দেখবো যে মার্কেট এভাবে নামছে। যখন মার্কেট এখান থেকে এভাবে নামবে, এখান থেকে মার্কেট কি করবে, নিচে নামবে। এই যে ওয়াটার ব্লকটা মার্ক করলাম, এখানে যে ওয়াটার ব্লকটা হাইট টাইম ফ্রেমের যে ওয়াটার ব্লকটা, মার্কেট আমরা লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর মার্কেট এখানে যে ট্যাপ করে মার্কেট উপরে যাবে নিচে, উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে, এই যে নিচে এসে উপরে যে সুইংটা তৈরি করে আসবে তার নিয়ারেস্ট বা প্রথম যে সুইংটা তৈরি করে আসবে ওই সুইংটা হবে এমএসএস। তাহলে কি করবো, এই সুইংটাকে কি মার্ক করব, এমএসএস মার্ক করবো। তাহলে আমরা মার্ক করি এমএসএস। এমএসএস মার্ক করার পর কি করলো, মার্কেট ওয়ার্ডগুলোকে ট্যাপ করলো, ট্যাপ করে যদি এমএসএস টা ব্রেক করে বডি দিয়ে, যদি এমএসএস টা বডি দিয়ে ব্রেক করে, এই যে বডি দিয়ে ব্রেক করলো, এই যে একটা ল্যাগ তৈরি করলো, এই ল্যাগে ওয়াটার ব্লক এফবিজি বা যত পিওআই আছে সেগুলো তৈরি করে। তাহলে এখানে যদি দেখি আমাদের একটা ওয়াটার ব্লক বা এফবিজি তৈরি করবে। তৈরি করার পর মার্কেট কি করবে, এই ওয়াটার ব্লক এবং এফবিজি তে আসবে, আসার পর মার্কেট বস পর্যন্ত টার্গেট হবে। এটা হলো আমাদের এমএসএস। তাহলে চলুন আমরা একটু দেখি এমএসএস অ্যাপ্লাই করে। এই যে মার্কেট যে ওয়াটার ব্লকে ট্যাপ করলো, ট্যাপ করার মুহূর্তে আমরা চলে যাবো কি 5 মিনিটে। এখন যাই 5 মিনিটে, 5 মিনিটে যাবো। 5 মিনিট যাওয়ার এই যে মার্কেট ঢুকলো, ঢোকার আগের যে একটা সুইং তৈরি করছে মার্কেট ডাউন উপরে ডাউন, তাহলে এখানে কি করলো, সুইং তৈরি করলো। তাহলে এই যে সুইংটা ট্যাপ করার আগের সুইংটা হবে এমএসএস। তাহলে মার্কেট কি করলো, এমএসএস করলো না। যেহেতু এমএসএস করলো না সেহেতু আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারবো না। তাহলে যাই যে এর নিচে আমাদের আর কোনো ভ্যালিড ওয়াটার ব্লক বা কোনো পিওয়াই আছে কিনা। তাহলে এর নিচে আমরা যদি এক্সট্রিমে দেখি, এটা তো আমাদের এক্সট্রিম পয়েন্ট, তাহলে এক্সট্রিমে আমাদের এখানে ওয়াটার ব্লক আছে এবং এর সাথে এখানে একটা এফবিজি আছে। তাহলে মার্ক করি আমরা ওয়াটার ব্লক, আর মার্ক করব কি এফবিজি। তাহলে এফবিজি ওয়াটার ব্লক দুইটাই মার্ক করলাম। মার্ক করার পর এখন আমরা কি করব, অপেক্ষা করবো যে যেহেতু আমাদের এফবিজি ওয়াটার ব্লকে ঢুকলো, আমরা কি করব, লোয়ার টাইম ফ্রেমে চলে যাব। তো লোয়ার টাইম ফ্রেমে যদি যাই, আমরা চলেন লোয়ার টাইম ফ্রেমে চলে যাই। কি করলো, আমাদের মার্কেট এফবিজি এবং ওয়াটার ব্লকে ঢুকলো। এখন লোয়ার টাইম ফ্রেম যখন এফবিজি তে ঢুকলো, ঢোকার পর ঢোকার আগের যে সুইংটা মার্কেট কি হলো, ডাউন উপরে ডাউন, কি করলো, একটা উপরে গেল, উপরে কি করলো, সুইং তৈরি করলো। তাহলে এই যে সুইংটা তৈরি করলো, এই সুইংটা হবে এমএসএস। এখন যদি মার্কেট আমাদের এমএসএস করে সেক্ষেত্রে আমরা এন্ট্রি করব, টার্গেট হবে আমাদের বস। তাহলে আমরা একটু প্লে করি যে আমাদের এমএসএস করে কিনা। মার্কেট কি করলো, উপরে গেল, উপরে নিচে, কি করলো, নিচে আসলো। এখন কি করলো, ওয়াটার ব্লকে ট্যাপ করলো। তাহলে কি এই যে এফবিজেটা ছিল এখান থেকে আমাদের এমএসএস করে নেয়, তাহলে মার্কেট উপরে ডাউনে, তাহলে এমএসএস পয়েন্ট হয়ে যাবে আমার এখানে, যেহেতু এটা ওয়াটার ব্লকে ট্যাপ করলো। এখন আমরা দেখি যে এমএসএস যে এখানে করলো, মার্কেট ডাউন, মার্কেট ডাউন উপরে, উপরে একটা সুইং তৈরি করেছিল, সেটা ছিল আমাদের এমএসএস। মার্কেট ডাউন আসলো, আবার উপরে গেল, আবার মার্কেট ওয়াটার ব্লকে ঢুকলো, ঢোকার পর কি করলো, আরেকটা সুইং তৈরি করলো। এখানে যে সুইংটা তৈরি করলো, তাহলে এই সুইংটা হবে কি আমাদের এমএসএস। এখন আমরা অপেক্ষা করি যে এমএসএস করে কিনা বা মার্কেট স্ট্রাকচার শিফট হয় না, হয় কিনা। যদি আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয় সেক্ষেত্রে আমরা এন্ট্রি প্ল্যান করব তার নিয়ারেস্ট এফবিজি এবং ওয়াটার ব্লক থেকে টার্গেট আমাদের বস পর্যন্ত। চলুন আমরা দেখি যে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয় কিনা। তাহলে এটা একটু যদি বাড়াই দেই, মার্কেট কি করবে দেখি, অপেক্ষা করি এমএসএস করার জন্য। মার্কেট নিচে, তাহলে এই ভিজিট আমরা কেটে দেই, যেহেতু এটার কোনো আর কাজ নাই। মার্কেট কি করলো, এটা মেসেজ মার্কেট ঢুকলো, তাহলে আমরা এখানে ল্যাগ আর একটা তৈরি করলো মার্কেট উপরে নিচে। তাহলে দেখি এটা আমাদের ব্রেক করে কিনা। যদি ব্রেক করে আমরা এখান থেকে কি করতে পারবো, এন্ট্রি করতে পারবো। তাহলে অপেক্ষা করি মার্কেট, এখন কি করলো, এমএসএস করলো। এমএসএস করার পর আমরা কি খুঁজবো, এমএসএস এর নিচের ল্যাগে এফবিজি ওয়াটার ব্লক এগুলো আমরা খুঁজবো। তাহলে এগুলো যদি আমরা খুঁজি, তাহলে এর নিচে কি খুঁজবো, এফবিজি ওয়াটার ব্লক। তাহলে এর নিচে কি আমাদের এফবিজি ওয়াটার ব্লক তৈরি করছে, লার্জ সেলিং ক্যান্ডেল, এটা আমাদের, তাহলে এটা আমাদের ওয়াটার ব্লক হয় নাই, এখানে হয় নাই, এটা কি হয় নাই। মার্কেট কি এখানে কোনো ওয়াটার ব্লক তৈরি করে না, যেহেতু এখানে ওয়াটার ব্লক তৈরি করে নাই সেহেতু আমরা কি খুঁজবো, আমরা তো আরো অনেক কিছু শিখছি। দেখি এখানে আর কি হয়েছে। তাহলে এখানে যদি দেখি আমরা কি এটাকে রিজেকশন ব্লক মার্ক করতে পারি, রিজেকশন ব্লক, রিজেকশন ব্লক, আসেন তো দেখি। এই যে উইকটা দিল, এই উইকটাকে আমরা রিজেকশন ব্লক মার্ক হিসেবে মার্ক করি। চলুন দেখি মার্কেট যদি এই রিজেকশন ব্লকে আসে বা এখানে টান দিলে যদি দেখি,
যদি রিজেকশন ব্লক আসে তখন আমরা এখান থেকে কি করতে পারবো, বাই করতে পারবো। তার অপেক্ষা করি যে মার্কেট আমাদের রিজেকশন ব্লকে আসে কিনা। দেখি মার্কেট রিজেকশন ব্লকের ট্যাপ, যখন মার্কেট রিজেকশন ব্লকের ট্যাপ আমরা কি করব, বাই করব। যখন এখান থেকে আমরা বাই করব, এসএলটা একটু নিচে দেবো, একটু নিচে দেবো। ধরেন আমরা কি করলাম, এই ক্যান্ডেলের নিচে এসএলটা দিলাম। যখন এই ক্যান্ডেলতে নিচে এসএলটা দিলাম, তাহলে এখান থেকে কি পড়লো, আমাদের এন্ট্রি পড়লো। তাহলে এখান থেকে যখন আমরা এন্ট্রি পড়লো, আমাদের টার্গেট কোন পর্যন্ত হবে, আমাদের টার্গেট হবে একদম অন আওয়ারে যে বসটা মার্কেট করছিল, আমাদের টার্গেট একদম বস পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে অপেক্ষা করে যে আমাদের বস কমপ্লিট করে কিনা। তাহলে এখান থেকে আমাদের এন্ট্রি হলো, কি করলাম আমরা, এসএলটা একটু বাফার দিয়ে আমরা এই সুইং এ রাখি, এই লোড সুইং এ, এই সুইং এ আমরা এসএল দিলাম। তাহলে এখান থেকে আমাদের এন্ট্রি পড়লো। তাহলে টার্গেট আমাদের কোন পর্যন্ত, বস পর্যন্ত। তাহলে আমরা এন্ট্রি করি, প্লে এন্ট্রি। এখন আমাদের দেখি বস কমপ্লিট করে কিনা। কি করলো, মার্কেট উপরে গেল। তাহলে আমরা দেখি, যাই 1 আওয়ারের শিফট হয়ে যাই। তাহলে দেখি মার্কেট কি করলো, আমাদের এন্ট্রি দিল। এখন আমাদের টার্গেট এ পর্যন্ত। তাহলে অপেক্ষা করি, বস এসএল খায় নাই, মার্কেট উপরে, উপর, ওকে। কি করলো, আমাদের বস কমপ্লিট করলো। তাহলে কি আমাদের প্রথম টিপি কমপ্লিট। এখন যখন আমাদের বস কমপ্লিট, আমরা কি খুঁজবো, পুনরায় আবার আইডিএম খুঁজবো। চলেন তাহলে আবার আমরা আইডিএম খুঁজি। তাহলে এর নিচে আমরা কি খুঁজবো, আইডিএম খুঁজবো। তাহলে মার্কেট উপরে নিচে, তাহলে এখানে কি আছে, আমাদের আইডিএম এর সুইং আছে। তাহলে কি করলাম, আইডিএম এর সুইংটা আমরা মার্ক করলাম, আইডিএম এর সুইংটা আমরা মার্ক করি। তাহলে দেখি আমাদের আইডিএমটা নিতে আসে কিনা, বা এর উপরে আবার কোনো আইডিএম করে কিনা। তাহলে দেখি মার্কেট কি করলো, উপরে গেল। তাহলে মার্কেট নিচে আবার উপরে, তাহলে কি এটা আমাদের আইডিএম এর সুইং। তাহলে কি করলাম, আইডিএম এর সুইং মার্ক করলাম। এখন দেখবো যে আমাদের আইডিএম নেয় কিনা। যদি আইডিএম নেয় আমরা বস পাবো, বস কমপ্লিট করলে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো। তাহলে এখানে কি করলো, বস করলো। তাহলে এর সর্বোচ্চ লোতে কি, এর সর্বোচ্চ লোতে চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করি, ওকে। তাহলে আমাদের এটা ডান। তাহলে এখন আমরা অপেক্ষা করি যে আমাদের আইডিএম নেয় কিনা। তাহলে প্লে, কি করলো, মার্কেট উপরে গেল। উপরে যেয়ে কি করলো, আরেকটা সুইং তৈরি করলো। তাহলে এই আইডিএমটা শিফট হয়ে চলে আসবে কি এখানে। তাহলে আমরা অপেক্ষা করি আমাদের আইডিএম নেয় কিনা। মার্কেট উপরে, ডাউনে, অপেক্ষা করি। যত সময় না আমাদের আইডিএম নেবে তত সময় আমরা এন্ট্রি করতে পারবো না। তাহলে কি করলো, এর উপরে বডিতে ক্লোজ দিল। তাহলে কি আইডিএমটা শিফট হয়ে চলে আসবে কি এই সুইং এ। তাহলে অপেক্ষা করি, আমরা এখনো আইডিএমই পাই নাই যে আমরা বস মার্ক করবো। আমাদের আইডিএম কনফার্ম হলে আমরা বস মার্ক করবো। তাহলে প্লে করি, মার্কেট দেখে আসে কিনা। কি করলো, মার্কেট উপরে গেল। তাহলে মার্কেট ডাউন, উপরে। কি করলো, আইডিএম শিফট হয়ে এই সুইং এ চলে আসলো। কেন আসলো দেখেন, এর উপরে বডি দিয়ে ব্রেক করছে। তাহলে আইডিএমটা আবার শিফট করলাম। তাহলে দেখি আইডিএম নাই কিনা। এখানে যদি দেখি মার্কেট ডাউন আবার উপরে, তাহলে আইডিএমটা চলে যাবে কোথায়, এখানে। তাহলে কি করলো, আইডিএম নিল। যখন আইডিএম নেবে আমরা কি পাবো, বস পাবো। তাহলে আমরা বস মার্ক করি, চলুন আমরা বস মার্ক করি। তাহলে এটা কি আমাদের বস। এবং আইডিএম এর নিচে আমরা কি খুঁজবো, এফবিজি এবং ওয়াটার ব্লক খুঁজবো। তাহলে আইডিএম এর নিচে এখানে কি আছে, ওয়াটার ব্লক এবং এফবিজি। এটা কিন্তু ট্যাপ, এখানে কি করছে, এফবিজি ট্যাপ করে চলে গেছে। তাহলে এই ওয়াটার ব্লক এফবিজিটা ভ্যালিড না। তাহলে এর নিচে খুঁজবো, এর নিচে কি আছে, এই আমাদের ওয়াটার ব্লক, এই আছে এফবিজি। তাহলে আমরা ওয়াটার ব্লকটা মার্ক করলাম এবং এই ওয়াটার ব্লকটা কি ভ্যালিড। তাহলে আমরা প্লে করি যে আমাদের এই ওয়াটার ব্লকে আসলে আমরা এন্ট্রি করবো টার্গেট কোন পর্যন্ত, বস পর্যন্ত। তাহলে ওকে, কি করলো, ওয়াটার ব্লকে আসলো। যখন ওয়াটার ব্লকে আসলো আমরা কি করব, লোয়ার টাইম ফ্রেমে চলে যাব 5 মিনিটে। চলো আমরা 5 মিনিটে যাই। 5 মিনিটে এমএসএস করলে তারপর আমরা এন্ট্রি করবো। তাহলে মার্কেট কি করলো, মার্কেট নিচে প্রথম এমএসএস তৈরি করছিল এখানে, সুইং। মার্কেট গুলো উপরে গেল, আবার নিচে আসলো। তাহলে আমাদের এমএসএস টাও চলে আসবে এখানে। তাহলে দেখি আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয় কিনা। যদি মার্কেট স্ট্রাকচার শিফট হয় আমরা এন্ট্রি করব টার্গেট আমাদের বস পর্যন্ত। তাহলে প্লে করি, এমএসএস কমপ্লিট করলো। এমএসএস এর নিচে এফবিজি এবং ওয়াটার ব্লক তৈরি হবে। তাহলে এর নিচে আমাদের কি আছে, এর নিচে এখানে আছে ওয়াটার ব্লক এবং এর উপর আছে এফবিজি। তাহলে আমরা কি এখান থেকে বাই করতে পারি। এবং এখানে আছে কি, এটা ওয়াটার ব্লক এবং ছোট্ট করে যদি দেখি এটা আমাদের অ্যাডভান্স ওয়াটার ব্লক। তাহলে অ্যাডভান্স ওয়াটার ব্লকে মার্কেট ঢুকলো। যখন মার্কেট অ্যাডভান্স ওয়াটার ব্লকে ঢুকবে আমরা কি করলাম, এন্ট্রি করলাম এসএলটা
এই সুইং এর নিচে দিলাম বা এখানে দিলাম, এবং টার্গেটটা কোন পর্যন্ত রাখবো? টার্গেট আমাদের সেম, কোন পর্যন্ত? বস পর্যন্ত। তাহলে আমাদের বস কোথায় আছে? এখানে। রিস্ক রিওয়ার্ড অনেক বেশি, রিস্ক খুবই কম এবং রিওয়ার্ড অনেক বড়। তাহলে এখানে যদি আমরা দেখি, দেখেন আমাদের এখান থেকে যদি আমরা এন্ট্রি করি, তাহলে এটা আমাদের কত? 680 পিপস। এবং আমরা যদি যাই, আমাদের এসএলটা কত পিপস? তাহলে আমরা যদি দেখি আমাদের এসএলটা কত, আমাদের 15 পিপসের মতো একটা এসএল, আর টিপি আমাদের 680 পিপস। তাহলে আমরা কি করব? এখান থেকে বাই করলাম, আমাদের টিপি উপরে। তাহলে আমরা প্লে করি। তাহলে এখান থেকে আমরা বাই করলাম, আমাদের টার্গেট কোন পর্যন্ত? একদম বস পর্যন্ত। তাহলে আমরা প্লে করি। কি হলো? মুভ দিল। কত পিপস মুভ দিল? আমরা যদি এখান থেকে দেখি, আমাদের অলরেডি 30 পিপস মুভ দিছে। যদি আমাদের এই সুইংটা ব্রেক করে, যদি আমাদের এই সুইংটা ব্রেক করে, আমরা কি করতে পারবো? ব্রেক ইভেন ব্রেক ইভেন রেখে দিতে পারবো, কারণ আমাদের জিরো রিস্কে আমাদের এন্ট্রি থাকবে। তাহলে আমরা দেখি এটা ব্রেক করে কিনা। যে ব্রেক করে আমরা কি করবো? ব্রেক ইভেন। তাহলে কি ব্রেক করলো মানে আমাদের কত পিপস প্রফিটে চলতেছে? আমরা যদি এখান থেকে দেখি, আমাদের এখান থেকে প্রায় 50 পিপস উপরে গেছিল। তাহলে এটাকে কি করলাম? আমরা ব্রেক ইভেন মেরে দিলাম, এবং আমাদের টার্গেট কোন পর্যন্ত? টার্গেট আমাদের বস পর্যন্ত। টার্গেট আমাদের কোন পর্যন্ত? বস পর্যন্ত। ওকে, আমরা দেখি আমাদের বস কমপ্লিট করে কিনা। তাহলে প্লে করি। মার্কেট মার্কেট কি করলো? আমাদের ব্রেক ইভেন খেয়ে ফেললো। তাহলে যাক, সমস্যা না, আমরা লসে নাই। যেহেতু আমরা লসে নাই, আমরা কি করবো? দেখি আমাদের এখান থেকে আবার পুনরায় এমএসএস করার পর এন্ট্রি হয় কিনা। তাহলে যাই, মার্কেট কি করবে দেখি যাক। মার্কেট যদি ওয়াটার বলকে ট্যাপ করে, আমরা পুনরায় আবার এমএসএস ধরে এন্ট্রি করতে পারবো। তাহলে কি করলো? মার্কেট ঢুকলো, মার্কেট আবার ঢুকলো। তাহলে আমরা এমএসএস মার্ক করবো কোথায়? এই যে ট্যাপ করলো, ট্যাপ করার আগের সুইং এ। তাহলে আমরা কি করব? এই সুইং এ আমরা কি করব? এমএসএস মার্ক করবো। তাহলে মার্ক করি আমরা এমএসএস। এমএসএস কি করলাম? মার্ক করলাম। এখন দেখি আমাদের সেম ভাবে এখানে যেমন এমএসএস করলো, এমএসএস করার পরে এন্ট্রি হলো, 50 পিপস মুভও দিল, কি করলো? পরে মার্কেট নিচে চলে আসলো। কি করলো? ব্রেক ইভেন খেয়েছিল, আমরা লসে নাই। তাহলে আসেন দেখি আমাদের এখান থেকে এমএসএস করার পর এন্ট্রি হয় কিনা। তাহলে প্লে করি। কি করলো? এমএসএস করলো, এবং এমএসএস এর নিচে আমরা কি খুঁজবো? এফবিজি ওয়াটার ব্লক পিওয়াই করবো। তাহলে যদি লাস্ট সেলিং ক্যান্ডেল এটা, তাহলে এটা, তাহলে এটা, তাহলে আমাদের এন্ট্রি আছে কোথায়? এখানে। এটা আমাদের কি? ওয়াটার ব্লক এবং এফবিজি, আমরা দুইটা একসাথে মার্ক করলাম। এই গ্রিন ক্যান্ডেল ওয়াটার ব্লক এবং এফবিজি, বা এই গ্রিন ক্যান্ডেলটা। ওকে, তাহলে এফবিজি ওয়াটার ব্লক একসাথে মার্ক করলাম। তাহলে এখান থেকে যদি মার্কেট আসে আমাদের, এখান থেকে কি করতে পারবো? আমরা বাই করতে। তাহলে একটু প্লে করি, আমাদের মার্কেট এখানে আসুক, দেখি মার্কেট কি করে। মার্কেট ঢুকলে আমরা এন্ট্রি করবো। মার্কেট ঢুকলো, যখন মার্কেট ঢুকলো আমরা কি করব? এখান থেকে বাই করব। এখান থেকে বাই করব। এসএল দেবো কোন সুইং এ? এসএল দেবো এই যে লো, এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লোতে একটু বাড়িয়ে এসএলটা দেবো। তাহলে এটার টিপি কোন পর্যন্ত? তাহলে আমরা যদি দেখি এখানে এসএলটা কতটুকু আসে আমাদের, এসএলটা আসে 35 পিপস। তাহলে 35 পিপস এসএল নিয়ে আমরা টিপি রাখবো কোন পর্যন্ত? টিপি রাখবো আমরা একদম বস পর্যন্ত। তাহলে আমরা এ পর্যন্ত টিপি রাখি। তাহলে দেখি, আমরা প্লে করি, প্লে করি। মার্কেট উপরে, এই সুইং ব্রেক করলে আমরা কি করব? ব্রেক করলো, আমরা কি করবো? ব্রেক ইভেন মেরে দেবো। ওকে, আমরা ব্রেক ইভেন মেরে দেই। কত পিপসে ব্রেক ইভেন মারলাম? আমি বলছি কি 40 থেকে 50 পিপ যখন উপরে যাবে, আমরা ব্রেক ইভেন মেরে দেবো। তাহলে এখানে কি করলো? প্রায় 120 পিপস মুভ দিল। তাহলে আমরা কি ব্রেক ইভেনে রেখে দিই, যাক এখন মার্কেট আমাদের টিপি হিট করে কিনা দেখি। মার্কেট উপরে, আমরা একটু হাইট টাইম ফ্রেমে যাই, 1 আওয়ারে চলে যাই, দেখি এখন কি করে। দেখি আমরা এভাবে টান দিই। তাহলে যাই, প্লে। বস কমপ্লিট এখনো করে নাই, তাহলে এই বসটাকে আমরা এদিক টান দিয়ে নিয়ে আসি। বস, প্লে করি। মার্কেট গুলো নিচে চলে আসলো, আমাদের কি ব্রেক ইভেন খেলো? দেখি একটু ব্রেক ইভেন খেলো কিনা। না, আমাদের এখনো ব্রেক ইভেন খায় না। তাহলে দেখি আমাদের বস কমপ্লিট করে নাই, সেহেতু আমাদের টিপিও রেখে মার্কেট কিন্তু দেখেন একদম কত উপরে গেছিল। ওকে, আমরা দেখি আমাদের বস কমপ্লিট করে কিনা।
একটু বাড়াই দিই। যত সময় না আমাদের বস কমপ্লিট করবে তত সময় আমরা কি করলো, মার্কেট বস কমপ্লিট করে দিল। এখন কত পিপস আমরা এগুলো জিরো রিক্সে আমাদের টিপি ছিল কত, 770 পিপস। তাহলে যাই, আমাদের টিপি হিট জিরো রিক্সে। মার্কেট কিন্তু এই পর্যন্ত এসে একদম নিচে চলে আসলো, চাইলে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিতে পারতো। এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিতে পারো, চেঞ্জ অফ ক্যারেক্টার না করে মার্কেট উপরে চলে। তাহলে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা বস কমপ্লিট হওয়ার সাথে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে এটাকে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে কি আমরা এখানে একটা এন্ট্রি পেলাম, এখানে একটা এন্ট্রি পেলাম, একটা ব্রেক ইভেন, একটা উইন, প্রায় কত 700 পিপস। তাহলে যাই, আবার আমরা কি খুঁজবো, আইডিএম খুঁজবো, আমাদের বস কমপ্লিট। এখন আইডিএম এর সুইং খুঁজবো, তাহলে মার্কেট উপরে নিচে। তাহলে আইডিএম এর সুইং আছে কোথায়, আমার এখানে। তাহলে আইডিএম মার্ক করি, দেখি আমাদের আইডিএম নেয় কিনা। যদি আইডিএম নেয় আমরা কি করবো, বস পর্যন্ত টার্গেট রাখবো। মার্কেট নিচে, দেখি আসে কিনা। আমাদের কিন্তু একটা সুইং করে নাই যে আমরা আইডিএম শিফট করবো, তাহলে এখানে আমাদের আইডিএম আছে। মার্কেট কি করে, এই হাই ব্রেক করলে আমরা আইডিএম পাবো। তার আগে কি করলো, ব্রেক করলো। তাহলে এই আইডিএমটা শিফট হয়ে চলে আসবে কোথায়, এখানে। কেন, এখানে বডিতে ব্রেক করছে। তাহলে যাই, আইডিএমটা আমরা শিফট করে নিয়ে আসলাম এখানে। দেখি আমাদের আইডিএম নেয় কিনা, প্লে করি। আর কি সুইং করছে না, করেনি। আইডিএম কি নিল, আইডিএম নিল। যখন আইডিএম নিল, আমরা কি খুঁজবো, এর নিচে আমরা খুঁজবো এফবিজি ওয়াটার ব্লক, বা আমরা যত পিওআই গুলো শিখেছি সেগুলো। তাহলে আসুন আমরা দেখি এখানে কি কি আছে। আমরা ওয়াটার ব্লক, এফবিজি এবং এফএলডি এলএলডি আমরা সবকিছু শিখেছি। তাহলে এখানে যদি দেখি আমরা এফএলডি কই আছে, তাহলে আমরা যদি মার্ক করি, এটা আমাদের এফএলডি কেন, এটা আমাদের ফার্স্ট এফবিজি। তাহলে আমরা এফএলডি মার্ক করলাম, এফএলডি মার্ক করলাম। যদি আমাদের এফএলডি তে মার্কেট আসে আমরা এখান থেকে বাই করতে পারবো। এবং এর নিচে কি আছে, ওয়াটার ব্লক এবং এফবিজি। তাহলে ওয়াটার ব্লক মার্ক করলাম এবং এফবিজিও মার্ক করলাম, দুইটাই আমরা মার্ক করলাম। মার্ক করার পর এখন আমরা অপেক্ষা করি যে আমাদের এফবিজি এবং ওয়াটার ব্লক আসে কিনা। যদি আমাদের এফবিজি ওয়াটার ব্লকে আসে, আমরা কি করব, বাই করব। তাহলে আসি, দেখি কি করি। মার্কেট প্লে করি, মার্কেট উপরে কি করলো, এফএলডি তে ট্যাপ করলো। এখন এই যে এফএলডি তে ট্যাপ করলো, আমরা কি করব, এখান থেকে বাই করতে পারবো। লোয়ার টাইম ফ্রেমে চলে যাবেন, সেম এমএসএস করে এন্ট্রি নেবেন। এবং টার্গেট কোন পর্যন্ত, টার্গেট আপনার এই যে বস, মানে আইডিএম করার পরে এই সর্বোচ্চ হাই, এর সর্বোচ্চ হাইতে কি হবে, বস হবে। তাহলে আমরা কি করব, বস মার্ক করব। তাহলে প্লে করি বস। এখন এখান থেকে যে আমরা কি করলাম, এই ফিল্ডে থেকে এন্ট্রি নিলাম, ডিরেক্ট এখান থেকে এমএসএস করার পর এন্ট্রি নেবো, এসএলটা একটু নিচে দিয়ে দেবো। তাহলে আমরা যাই, প্লে করি যে এ পর্যন্ত আমাদের টার্গেট টিপি কোন কতটুকু, কত পিপস হবে, টিপি হবে আমাদের 780 পিপস। এখান থেকে যদি ডিরেক্ট এমএসএস করার পর এন্ট্রি, আমাদের এসএল অনেক ছোট হয়ে যাবে। যেমন এখানে আছে কত, 70 পিপস না, আমরা যদি এমএসএস করার পর এন্ট্রি নেই, আমাদের এসএল হয়ে যাবে 30 থেকে 40 পিপস। তাহলে প্লে করি, এখান থেকে আমার কি করলো, মার্কেট ট্যাপ করলো, মার্কেট ট্যাপ করলো। এখন এখান থেকে আমাদের এন্ট্রি হলো। তাহলে আমরা প্লে করি বস পর্যন্ত, দেখি আমাদের বস টিপে হিট করে কিনা। প্লে, মার্কেট কি করতেছে দেখি। আমাদের বস কমপ্লিট হলে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো, তার আগে আমরা পাবো না। দেখি কি করে, চেঞ্জ অফ ক্যারেক্টার করে নাকি আমাদের বস কমপ্লিট করে। ওকে, কি করলো, আমাদের বস কমপ্লিট করলো। তাহলে আমাদের টিপি কমপ্লিট। এবং এই যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা ছিল, এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা চলে আসবে আমাদের এখানে। তাহলে আমরা মার্ক করি চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, তাহলে যেহেতু আমাদের বস কমপ্লিট হলো, আমরা কি করবো এখন, আইডিএম মার্ক। তাহলে 1 আওয়ারে আমাদের আইডিএম কোথায় আছে, আমাদের আইডিএম আছে এখানে। তাহলে আইডিএমটা আমরা মার্ক করি, এটা কি আমাদের আইডিএম। দেখি এখন আমাদের আইডিএম নেয় কিনা, প্লে করি। কি করলো, আইডিএম নিল। যখন মার্কেট আইডিএম নিল, কি করবো, আইডিএম এর নিয়ারেস্টে কি করবো, এফবিজি এবং ওয়াটার ব্লক করবো। তাহলে যদি আমরা দেখি এখানে আমাদের এফবিজি আছে, এবং এটা যদি দেখি আমাদের মেডিকেশন ব্লক আছে, তাহলে আমরা মেডিকেশন ব্লক থেকে কি করতে পারবো, বাই করতে পারবো। তাহলে এখান থেকে কি আমাদের বাই, এবং টিপি কোন পর্যন্ত, টিপি আমাদের
বস পর্যন্ত। তাহলে বস আমার কোথায় আছে? বস আমার এখানে আছে। তাহলে আমরা মার্ক করি বস। ওকে, তাহলে প্লে করি। বস কমপ্লিট করে নাকি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার করে? তাহলে এভাবে কি করব, আমরা এভাবে বস রাখবো, টিভি আমাদের বস পর্যন্ত। ওকে, প্লে। কি করলো, আমাদের ব্রেক ইভেন খেয়ে দিল। তারপর আমরা দেখি, সমস্যা নাই, আমাদের কি করে। কি করলো, আমাদের ব্রেক ইভেন খেয়ে এখন আমাদের কোনো এন্ট্রি নাই। এটা যদি চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেয়, আমরা কি করতে পারবো, এখন আমাদের ডাউন ট্রেন্ডে শিফট হয়ে, তাহলে অপেক্ষা করে যে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার করে কিনা। কি করলো, চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল। তাহলে এই যে আমাদের এন্ট্রি, এখানে যে এন্ট্রি গুলো করছি, এখানে একটা এন্ট্রি টিপি হিট, এখানে যে এন্ট্রি করছে এটা ব্রেক ইভেন এবং পরেরটা টিপি হিট, এবং তারপর যে এন্ট্রিটা করছে এটা টিপি হিট, এবং এটা যেটা, এটা দেখেন, এটা কিন্তু আমাদের ব্রেক ইভেন খেলো। এখান থেকে যদি দেখি আমাদের কত পিপস পরে গেছিল, 420 পিপস। আমাদের এটা ব্রেক ইভেন খাওয়ার পর আমাদের কিন্তু এসেল না, এসেল আমাদের কোনোটা এসেল যায় না এখনো। কি করলো, ব্রেক ইভেন করলো। ব্রেক ইভেন খেয়ে মার্কেট কি করলো, চেঞ্জ অফ ক্যারেক্টার করলো। এখন আমরা কি করব, এখন আমরা ডাউনে প্লে করবো। তাহলে আসেন আমরা একটু ডাউনে প্লে করি। এখন আমরা কি খুঁজবো, ডাউনের আইডিএম করবো। তাহলে মার্কেট উপরে, ডাউনে, ব্রেক, মার্কেট উপরে, ডাউনে, ব্রেক। তাহলে এই যে যে ছোট্ট একটা সুইং তৈরি করলো, এটাকে আমরা কি ধরতে পারবো, আইডিএম ধরতে পারবো। তাহলে আমরা আইডিএম ধরি। এখন দেখবো যে আইডিএম নাই কিনা, প্লে করি। কি করলো, আইডিএম নিল, এবং আইডিএম নেওয়ার পর এর উপরে কি খুঁজবো, এর নিয়ারেস্টে আমরা এফবিজি এবং অর্ডার ব্লক খুঁজবো। তাহলে এটা যখন আইডিএম কমপ্লিট করলো, এটা হবে কি আমাদের বস। তাহলে আমরা বস মার্ক করি, বস। আইডিএম এর উপরে কি মার্ক দেখবো, এফবিজি এবং ওয়াটার ব্লক ভ্যালিড। তাহলে এখানে যদি দেখি এটা আমাদের এফবিজি এবং ওয়াটার ব্লক, তাহলে কি এখান থেকে আমাদের এন্ট্রি হলো 5 মিনিটে গিয়ে। তাহলে এখান থেকে আমাদের এন্ট্রি করবো টার্গেট কোন পর্যন্ত, এই বস পর্যন্ত। তাহলে আমরা প্লে করে দেখি আমাদের টিপি হিট করে কিনা। মার্কেট এখনো বস কমপ্লিট করে নাই, তাহলে আমাদের বস পর্যন্ত টিপি। কি করলো, আবার ট্যাপ করছে, ওকে সমস্যা নেই, এখান থেকে আবার এন্ট্রি হবে। ওকে, আমাদের কি করলো, ফাইনাল টিপি হিট করলো, এটা আমাদের বস। যখন বস কমপ্লিট করে দিল, তাহলে এখন আমরা পেবো কি, চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টারটা আমরা মার্ক করি এইভাবে, চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন আমরা কি খুঁজবো, আইডিএম খুঁজবো। তাহলে যাই আইডিএম খুঁজি। তাহলে এখানে যদি দেখি আমাদের আইডিএম এর সুইং আছে কোথায়, এখানে। তাহলে আমরা কি করব, আইডিএম মার্ক করব। যদি আমাদের আইডিএম কমপ্লিট করবে, আমরা কি করব, নিচে সেল করবো। তাহলে চলেন আইডিএমটা মার্ক করি। এখন আইডিএমটা কনফার্ম করে কিনা, মার্কেট যাচ্ছে। যত সময় না আমাদের আইডিএম শিফট হবে, আমরা তত সময় অপেক্ষা করবো আইডিএম নিয়ে। তাহলে এর নিচে কি ক্লোজ দিল, এর নিচে যদি মার্কেট ক্লোজ দেয়, তাহলে কি করতে পারবো, আমরা আইডিএমটা শিফট করে এখানে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা নিয়ে এসে আইডিএমটা এখানে, এখন দেখি আমাদের আইডিএমটা নেয় কিনা। কি করলো, আমাদের আইডিএমটা নিল। যখন আইডিএমটা নিল, এর উপরে কি খুঁজবো, ভ্যালিড, ওয়াটার ব্লক এবং এফবিজি খুঁজবো। তাহলে আমরা যাই, এখানে কি আছে, ভ্যালিড নাই। তাহলে এর উপরে কি আছে, ভ্যালিড, ওয়াটার ব্লক আছে, এটা একদম এক্সট্রিমে। তাহলে কি করলাম, আমরা এটা মার্ক করলাম, এবং এই ওয়াটার ব্লক ভ্যালিড কিনা এর সাথে এফবিজি। তাহলে এই ওয়াটার ব্লক মার্কেট যদি ঢুকে, আমরা কি করতে পারবো, সেল করতে পারবো। তাহলে প্লে করি। ওয়াটার ব্লকে না যাওয়া পর্যন্ত কিন্তু আমরা সেল করতে পারবো না। কি করলো, আমাদের ওয়াটার ব্লকে ঢুকলো, ঢোকার পর আমরা কি করব, এখান থেকে সেল করব, এবং এসএলটা এভাবে দেবো, এবং চেঞ্জ অফ ক্যারেক্টারটা এখানে আছে। এখন যদি আমাদের এসএল খায়, তখন আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। তাহলে কি, এটা ছিল কি ডাউন, দেন আবার শুরু হয়ে যাবে আপ। তাহলে আমরা দেখি যে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে আপে যায় কিনা, অথবা এই যে যে আইডিএম করলো, আইডিএম করার পর আমাদের বস কমপ্লিট করে কিনা। তাহলে অপেক্ষা করি, দেখি কি করে মার্কেট। এটা কি বস, ওকে। তাহলে এখান থেকে আমাদের এন্ট্রি টার্গেট কোন পর্যন্ত, বস পর্যন্ত। ওকে, চেঞ্জ অফ ক্যারেক্টার করে নাকি আমাদের ট্রেন্ড কন্টিনিউ করে, বস, বস, প্লে।
কি করলো, মার্কেট নিচে, আবার উপরে, সমস্যা নাই। দেখি চেঞ্জ অফ ক্যারেক্টার করতে হবে না আমাদের বস করতে হবে, বস কমপ্লিট করলে আমরা আবার ডাউনে যাবো। তাহলে প্লে, দেখা যাক কি করে। হ্যাঁ, এই তো আমাদের কি করলো, বস কমপ্লিট করলো, কিন্তু এখনো বডিতে ব্রেক করেনি, কিন্তু আমাদের টিপি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা একটা ক্যান্ডেল অপেক্ষা করে যেটা ব্রেক করে দেয় কেন, দেখ তাহলে কি আমাদের বসও কমপ্লিট এবং আমাদের টিপিও কমপ্লিট। যখন টিপি কমপ্লিট হয়ে যাবে তো এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা চলে আসবে এখানে। এখন বস কমপ্লিট, এখন আবার আমরা কি খুঁজবো, আইডিএম খুঁজবো। তাহলে আবার আমরা আইডিএম খুঁজি। তাহলে আমাদের আইডিএম এর সুইং আছে কোথায়, মার্কেট নিচ্ছে, এটা আছে আমাদের আইডিএম এর সুইং। তাহলে অপেক্ষা করে যে আমাদের আইডিএম করে কিনা, বা আমাদের নতুন কোনো আইডিএম এর সুইং তৈরি করে কিনা। প্লে, মার্কেট কি করলো, আইডিএম নিল। এখন যখন মার্কেট আইডিএম নিল, তাহলে আইডিএম নেওয়ার উপরে কি আছে আমাদের, এর উপরে যদি দেখি আমাদের এখানে রিজেকশন ব্লক আছে, তাহলে আমরা সবগুলো রিজেকশন ব্লক মার্ক করলাম, এবং এই রিজেকশন ব্লকে যদি ট্যাপ করে আমাদের আমাদের টার্গেট হবে কোন পর্যন্ত, বস পর্যন্ত। তাহলে আমরা কি করবো, বস মার্ক করব। তাহলে প্লে করে দেখি আমাদের রিজেকশন ব্লকে ট্যাপ করে কিনা, রিজেকশন ব্লকে ট্যাপ, তাহলে কি আমাদের এখানে এন্ট্রি, অবশ্যই 5 মিনিটে যে এন্ট্রি করবেন। তাহলে প্লে, এসএলটা একটু এভাবেই দিই, উপরে চেঞ্জ অফ ক্যারেক্টার আছে, তাহলে এটা আমাদের কি বস। তাহলে দেখি আমাদের কি করে, বস টিভি হিট করে কিনা। আমাদের বস কমপ্লিট, মানে আমাদের টিপি কমপ্লিট, বাট বস এখনো হয় না। তাহলে দেখি আমাদের বস বডিতে ব্রেক করে কিনা, বডিতে ব্রেক, তাহলে আমাদের বসও কনফার্ম। যখন আমাদের বসও কনফার্ম, আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার যেটা এখানে আছে, আমরা এটাকে শিফট করে নিয়ে আসবো কোথায়, নিচে। তাহলে এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা চলে আসবে এখানে, এবং এটা ছিল আমাদের আগের end। তাহলে এখন যেটা আমাদের বস কমপ্লিট করলো, তাহলে আবার কি খুঁজবো, আমরা আইডিএম খুঁজবো। তাহলে আইডিএম এর আমাদের ভ্যালিড সুইং আছে কোথায়, আমাদের আইডিএম এর ভ্যালিড সুইং আছে এখানে, বা এই যে এখানে, যেহেতু মার্কেট লো ব্রেক করে নাই, তাহলে এটা আমাদের আইডিএম এর ভ্যালিড সুইং। তাহলে মার্ক করি, এগুলো তো আমরা শিখেছি আগে আইডিএম। তাহলে কি করলাম, আইডিএম মার্ক করলাম। এবং যদি আইডিএম নেয় আবার আমরা কি করব, ডাউনে যাব। তাহলে প্লে করি, মার্কেট উপরে, আইডিএম নেয় নাই, মার্কেট কি করলো, আবার আইডিএম এর সুইং তৈরি করলো। তাহলে আইডিএমটা শিফটে চলে আসবে এখানে, শিফট করে নিয়ে আসি। কি করলো, মার্কেট আবার নিচে আসলো। তাহলে এই যে লো ব্রেক করলো, তাহলে আইডিএমটা চলে আসবে কোথায়, এই সুইং এ। তাহলে দেখি আমাদের আইডিএমটা নেয় কিনা, বা এই যে ব্রেক করলো আইডিএমটা চলে আসবে এখানে। ওকে, প্লে করি। নো নো নো, আমাদের আইডিএমটা এখানেই হবে। তাহলে আইডিএমটা এখানে হবে কেন, এর লো তো ব্রেক করে নাই, তাহলে আইডিএমটা আমার এখানেই থাকবে। তাহলে আইডিএম, এবং আইডিএম যখন নিল আমরা কি করব, বস মার্ক করব। তাহলে বস মার্ক করি, এবং আইডিএম এর উপরে কি খুঁজবো, এই বীজ এবং ওয়াটার ব্লক। তাহলে যাই, ওয়াটার ব্লক, মার্কেট ওয়াটার ব্লকে ট্যাপ করে নেই, ট্যাপ করলে আমরা এন্ট্রি করতে পারবো। তাহলে যাই, ট্যাপ করলো। এখন ট্যাপ করার পর কি লাগবে, আমাদের এমএসএস লাগবে। যাই আবার একটু দেখি এমএসএস। তাহলে এমএসএস এর পয়েন্ট কোথায় আছে, মার্কেট ঢুকলো, বের হইলো, বের হয় না কিন্তু। তাহলে এই যে যে লো তৈরি করলো, এই লোটা হবে আমাদের এমএসএস। তাহলে যাই এমএসএস, এখন যদি আমাদের এমএসএস ব্রেক করে আমরা এন্ট্রি করতে পারবো। দেখা যাক কি করে, মার্কেট উপরে, তাহলে এমএসএসটা আমরা এখানে মার্ক করি। আমাদের এখনো এন্ট্রি হয় নাই, এখন কি উপরে চলে গেল। তো যাক, সমস্যা নাই, চেঞ্জ অফ ক্যারেক্টার করবে না আমাদের এন্ট্রি দিয়ে বস করবে।
চলো আমরা একটু হাইট টাইম ফ্রেমে যাই, 1 আওয়ার চলে যাই। এক্স টিমে আমাদের কোনো কিছু আছে কিনা, চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে, এখানে যদি দেখি নাই, তাহলে আমরা দেখি কি করে আমাদের এমএসএস কমপ্লিট করে কি না। এবং যদি আপনারা এখান থেকে এন্ট্রি ডিরেক্ট নেন, দেখি এখান থেকে যদি এন্ট্রি নেই, এই সেলটা যদি একটু বাফার দিয়ে দেই টিপিকন পর্যন্ত, বস পর্যন্ত, আচ্ছা আমরা একটু দেখি কি হয়। এবং এমএসএস লোয়ার টাইম ফ্রেমে অবশ্যই এভাবে এন্ট্রি নিতে হবে। তাহলে প্লে করি, কি করলো এমএসএস করলো, বাট এই যে দেখছেন রিক্স। আমরা কি করব, অবশ্যই এমএসএস কনফার্ম হওয়ার পর আমরা এন্ট্রি করবো। চলেন আমরা যাই, কি করলো আমাদের এমএসএস কমপ্লিট করলো, এই করলো আমাদের এমএসএস। এবং এমএসএস এর উপরে, এমএসএস এর উপরে কি আছে, এফবিজি ওয়ার্ডার ব্লক খুঁজতে হবে, যেটা পিওয়াই তৈরি করবে। তাহলে এটা কি আমাদের ওয়ার্ডার ব্লক, দেখেন মার্কেট এখান থেকে ফাইনাল এন্ট্রি হয়েছে। আমরা এভাবে এন্ট্রি করবো, তাহলে এসএলটা এভাবে দেবো। টিপি কোন পর্যন্ত, টিপি আমাদের বস পর্যন্তই। তাহলে আমরা যাই, বস কোথায় আছে, বস আছে আমাদের এখানে। এবং কত পিপস মুভ দিচ্ছে এখানে, আপনার চাইলে যে ব্রেক ইভেন দেখেন অলরেডি 90 পিপস মুভ, তাহলে এখানে আমাদের ব্রেক ইভেন। যদি এসএলও যায়, এসএল না আমাদের যাবে কি ব্রেক ইভেন। তাহলে আমরা প্লে করি, দেখি কি হয়। যত উপরে যায় আমাদের ব্রেক ইভেন, আর নিচে আসলে তো আমাদের টিপি। যাই একটু হাইট টেম্পারে যাই, যেটা এখান থেকে এন্ট্রি হবে দেখবেন এটা এমএসএস করার পরে এন্ট্রি, বা যেটা উপরে চলছে সেটা তো আপনার উপরেই। তাহলে প্লে করি, কি ব্রেক ইভেন হিট, ব্রেক ইভেন হিট করার পর আমরা দেখি এখন আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার করে কিনা। রেক্স টিমে আমাদের কোনো ওরকম পিওয়াই নাই যে আমরা প্লে করবো। তাহলে যাই, আমাদের ব্রেক ইভেন হিট এখন করবে কি, চেঞ্জ অফ ক্যারেক্টার করবে। দেখা যাক কি করে, নাকি একদম এখান থেকে পড়ে যায়। ওকে ওকে ওকে, কি করলো আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল। এখন কি ছিল আমাদের ডাউন টেন, ডাউনের বস করতে করতে আসছিল, বাট আমাদের লার্জ যে এন্ট্রিটা ছিল ওটা আমাদের ব্রেক ইভেন খেয়ে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল। এখন আমরা কি খুঁজবো, বাইং আইডিএম খুঁজবো। তাহলে বাইং আইডিএম কোথায় আছে আমাদের, বাইং আইডিএম আছে আমাদের এখানে। ওকে, এটা কি আমাদের আইডিএম, তাহলে দেখি আমাদের আইডিএম নেই কিনা। প্লে, কি করলো উপরে গেল, তাহলে আইডিএমটা চলে আসবে কোথায়, এখানে শিফট, দেখি আইডিএম নিল। এখন আইডিএম নেওয়ার পর আমরা কি মার্ক করব, বস মার্ক করবো। তাহলে আসেন আমরা একটু বস মার্ক করি, বস। আইডিএম এর নিচে আমরা কি খুঁজবো, এফবিজি অর্ডার করবো। তাহলে এখানে যদি দেখি আমাদের কি আছে, এখানে তেমন কিছুই নাই যে আমরা বাই করবো। এখানে